আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার কিচেন থেকে আজকে আপনাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করলাম চটপটি। তো এই জন্য ডালগুলোকে সারা রাত ভিজিয়ে রাখলাম। এখন ধুয়ে প্রেসার কুকারে চড়িয়ে দেব। সাথে দিয়ে দিলাম 2টা বড় সাইজের আলু এবং 1 চামচ আদা। স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে 3-4টা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। মটরের ডাল সিদ্ধ হতে হতে এদিকে আমি চটপটির মশলাটা তৈরি করে নেব। তো এই জন্য আমি ঘরোয়াভাবে মশলা তৈরি করার জন্য প্রথমে কিছু শুকনো মরিচকে টেলে নিলাম। এখন এখানে কিছু গোটা মশলা, সেগুলো টেলে নেব। গোটা মশলা হিসাবে নিলাম রেগুলার জিরা, মিষ্টি জিরা, ধনিয়া, কালো সরিষা এবং নর্মাল যে 5 ফোড়ন মশলা বাজারে পাওয়া যায় সেরকম 5 ফোড়ন মশলা নিলাম 1 চামচ। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ আজওয়াইন। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে একদম অল্প আঁচে টেলে নেব, যেন ব্লেন্ডারে গুঁড়ো করতে সহজ হয়। আর শেষের দিকে দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ। শুকনো মরিচ আর গোলমরিচ যে যেমন ঝাল খায় তার উপরে ডিপেন্ড করে মেশাতে হবে। যেহেতু আমি ঝাল খেতে পারি না, তাই মরিচ দিতে একটু হিসাব নিকাশ করেই দিই। এখন সমস্ত উপকরণগুলোকে একটু ঠান্ডা করে নেব, তারপর ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। সমস্ত গোটা মশলাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই পর্যায়ে মিলিয়ে দিলাম বিট লবণ বা ব্ল্যাক সল্ট, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আবার মিক্স করে নিলাম সমস্ত উপকরণগুলোকে। ব্যাস তৈরি হয়ে গেল আমার ঘরোয়াভাবে তৈরি স্বাস্থ্যকর চটপটি মশলা। এদিকে আমার চটপটির ডালও সিদ্ধ হয়ে গেছে। আমি ডালগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিলাম, আর আলুর টুকরোগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন বানানো মশলা থেকে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দিলাম। মশলাগুলোকে মিশিয়ে আবার চুলায় চাপিয়ে দিলাম। এ পর্যায়ে আমি ঝাল, লবণ সব কিছু চেক করে নিয়েছি। এখন সমস্ত উপকরণগুলো সহ একসাথে চটপটিকে শুধু একটু ফুটিয়ে নেব। ভালো করে 1-2টা বলক গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। চুলার ঝামেলা শেষ, এখন শুধু পরিবেশন করে নেব। একটু বেশি পরিমাণে তেঁতুলের টক দিয়ে দিয়েছি। শসা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেবেন পছন্দ মতো। সেই সাথে পুদিনা পাতা কুচি এবং ধনে পাতা কুচি, আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। ডিমগুলোকে আমি গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিয়েছি। এখন ডিমের ঝুড়িগুলোকেও অ্যাড করে দিলাম। 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আরও একটু পরিমাণে মশলা দিয়ে দিলাম। সন্ধ্যাবেলায় এমন এক বাটি চটপটি দেখলে মনটাই ভালো হয়ে যায়, তাই না? সাথে কিন্তু অল্প একটু লেবুর রসও দিয়ে দিয়েছি, তাহলে টকের সাথে সাথে সুন্দর একটা লেবুর ফ্লেভারও পাওয়া যাবে। ছোট ছোট বাটিতে সার্ভ করার আগে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আপনার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। চটপটি তো আমরা সবাই বানাতে পারি, তারপরও বর্ণনা করার প্রয়োজনেই করলাম। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।